হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ আতিক রহমান শ্রাবণ, অ্যাডভোকেট, ঢাকা জাজ কোর্ট, লিগ্যাল প্র্যাকটিশনার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। নতুন একটি আইনি টপিক আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকের টপিকটা খুব কমন একটা টপিক, সেটা হচ্ছে স্ত্রী যদি বাবার বাড়িতে গিয়ে ওঠে আর যদি স্বামীর সংসারে ফেরত না আসতে চায় তাহলে স্বামীর করণীয় কী। শুরুতেই ছোট্ট যে বিষয়টা আমি শেয়ার করব সেটা হচ্ছে, দেখেন, জোরপূর্বক কিন্তু কখনো সংসার হয় না, জোর করে কখনো সংসার হয় না, এক পক্ষে কখনো তালি বাজে না, এক হাতে কখনো তালি বাজে না। আপনি চাচ্ছেন সর্ব অবস্থায়, বাট আপনার স্ত্রী চাচ্ছে না, আপনি কিভাবে সংসার করবেন বলেন? আপনিও চাচ্ছেন, আপনার স্ত্রীও চাচ্ছে, তখন সম্ভব। বাট আপনি চাচ্ছেন, স্ত্রী চাচ্ছে না, অথবা স্ত্রী চাচ্ছে, আপনি চাচ্ছেন না, তখন কিন্তু সম্ভব না। তো যাই হোক, আজকের বিষয়টা হচ্ছে যে, ধরে নেন স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করে হোক, মনোমালিন্যর কারণে হোক, অথবা অন্য যে কোনো কারণে হোক, উনি তার বাবার বাড়িতে গিয়ে, অর্থাৎ আপনার শ্বশুরালয়ে গিয়ে উনি আর ফেরত আসতে চাচ্ছেন না। এখন আপনি কি করতে পারেন? এখানে স্বামী মূলত বেশ কয়েকটা কাজ করতে পারে। উনি চাইলে স্ত্রীকে সংসারে ফেরত চেয়ে লিগ্যাল নোটিশ পাঠাতে পারেন। উনি চাইলে স্ত্রীকে মৌখিকভাবে অনুরোধক্রমে বাসায় আসার জন্য অনুরোধ করতে পারেন। উনি চাইলে ইউনিয়ন পরিষদে অভিযোগ দিতে পারেন। উনি চাইলে দুই পক্ষের মুরব্বী বা গণ্যমান্য যারা ব্যক্তিবর্গ রয়েছে তাদের উপস্থিতিতে একটা আপোষ মীমাংসার জন্য চেষ্টা করতে পারেন। যদি সব চেষ্টা বিফলে যায়, অর্থাৎ ওনার যা যা দরকার ছিল উনি সবই করেছে, উনি মুরব্বীদের মাধ্যমে চেষ্টা করেছেন, উনি ইউনিয়ন পরিষদেও চেষ্টা করেছেন, উনি ডাকযোগে অর্থাৎ লিগ্যাল নোটিশের মাধ্যমে চেষ্টা করেছেন, বাট উনি ফলপ্রসূ হননি, সেক্ষেত্রে কি আসলে করণীয় কিছু রয়েছে কিনা? সেক্ষেত্রে উনি চাইলে পারিবারিক আদালতে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করতে পারেন। আমাদের পারিবারিক আইন অনুযায়ী পারিবারিক আদালতে এই মামলাটি করা যায় যে, স্ত্রী বা স্বামী যদি আলাদা থাকেন সেক্ষেত্রে স্বামী বা স্ত্রী একে অপরের বিরুদ্ধে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করতে পারেন। এই মামলাটি দায়ের করলে সমন ইস্যু করা হবে, আদালত তাদেরকে ডাকবে, উভয় পক্ষের বক্তব্য শুনবে, শুনে যদি আদালত সমর্থ হয় বোঝাইতে দুই পক্ষকে, অর্থাৎ যে না ঠিক আছে আপনারা একে অপরের সাথে সংসার করেন, যে ঝামেলাগুলো ছিল সেগুলো যদি কাটিয়ে ওঠাতে সম্ভব হয় আদালত, তাহলে অবশ্যই সেটা সম্ভব। বাট সেখানে গিয়ে যদি স্ত্রী বলে যে না আমি সংসার করব না, তাহলে আলটিমেটলি কিন্তু কিছুই করার নেই। সংসার করতে চাইতে হবে, সংসার করার মন মানসিকতা থাকতে হবে, সেটা যদি আদালত বোঝাতে সক্ষম হয় তাহলে অবশ্যই সংসার সম্ভব। আর যদি আদালত আদালতের নিকটে স্ত্রী বলেন যে না আমি কোনো অবস্থাতেই তার সাথে সংসার করব না, তাহলে তো আর কোনো অপশন নেই। তবে স্বামী চাইলে এই কাজগুলো করতে পারে। আবারও বলছি যে লিগ্যাল নোটিশ পাঠাতে পারে, স্ত্রীকে সংসারে ফেরত চেয়ে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করতে পারে, সে নিজে গিয়ে চেষ্টা করতে পারে, পাশাপাশি পরিবারের বা সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে চেষ্টা করতে পারে, ইউনিয়ন পরিষদে আবেদনের মাধ্যমেও কিন্তু চেষ্টা করতে পারে। তো নর্মালি দেখা যায় যে বাচ্চা থাকলে আমার মনে হয় যে দুপক্ষকেই কনসিডার করা উচিত। স্ত্রীরা অনেক সময় খুব এগ্রেসিভ হয়ে যায়, এটা কোনোভাবেই সমীচীন না। আমার কাছে মনে হয় যে যখন দুইটা পক্ষের মাঝে একটা সন্তান থাকে বা দুটো সন্তান থাকে, তখন দুই পক্ষকেই স্যাক্রিফাইস করা উচিত, এই মেন্টালিটি সবারই থাকা উচিত। পাশাপাশি স্বামীদেরও উচিত স্ত্রীদেরকে সম্মান করা। অনেক স্বামী আছে স্ত্রীদেরকে সম্মান করেন না, খুব বাজে ভাষায়, বিশ্রী ভাষায় আক্রমণ করেন, শারীরিকভাবে আঘাত করেন, নির্যাতন করেন। এই জিনিসগুলো কিন্তু সঠিক না। তো দেখা যায় স্ত্রী যদি বাবার বাড়ি গিয়ে আটকে থাকে সেটা আলাদা একটা বিষয়, বাট স্ত্রী যদি পরকেই আসক্ত হয় বা অন্য কোনো কারণ থাকে সেটা কিন্তু ডিফারেন্ট ম্যাটার। আরেকটা বিষয় হচ্ছে, স্ত্রী বাবার বাড়ি গিয়েছে, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, স্ত্রী কোনো যোগাযোগ করছে না, ফোন ধরছে না, আমার সাথে কথা বলতে চাচ্ছে না, বা মনে হচ্ছে যে স্ত্রীকে তার শ্বশুর শাশুড়ি অর্থাৎ ছেলের শ্বশুর শাশুড়ি বা তার বাবা মা অর্থাৎ স্ত্রীর বাবা মা আটকে রেখেছেন, তখন কিন্তু স্বামী চাইলে 100 ধারায় সার্চ ওয়ারেন্টের মামলা করতে পারেন, ঠিক আছে, স্ত্রীকে উদ্ধারের জন্য। তো যদি পরিস্থিতি এরকম হয় যে স্ত্রীকে তার বাবা মা আটকে রেখেছে, স্ত্রীকে তার অর্থাৎ স্ত্রীর বাবা মা অর্থাৎ স্বামীর শ্বশুর শাশুড়ি যদি আটকে রাখে, সেই ক্ষেত্রে ওই পুরুষটা চাইলে স্ত্রীকে উদ্ধারের জন্য 100 ধারায় সার্চ ওয়ারেন্টের মামলা করতে পারে। তো যাই হোক, সংক্ষেপে চেষ্টা করেছি আপনাদেরকে এই বিষয়টা জানানোর। স্ত্রী যদি বাবার বাড়ি গিয়ে আর ফেরত না আসে, তাহলে এই বিষয়গুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। যদি পজিটিভ কোনো রিভিউ বা পজিটিভ কোনো কিছু সম্ভব হয় সেটা তো অবশ্যই সম্ভব, আর পজিটিভ কোনো কিছু না হলে তাহলে ডিভোর্স হয়ে যাবে আলটিমেটলি, আর নাথিং টু ডু। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।